দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ৫ মাস পরেও এখনও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পুলিশ সদস্যরা। এখনও আসামি গ্রেপ্তারে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন। গ্রেপ্তারকৃত আসামিদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে পুলিশ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে সামনে ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়বে দেশের মানুষ। মাসুদ সুমনের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন আহসান সুমন। ৫ জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। হত্যাকাণ্ডের সময় শফিকুলের গায়ে ছিল না পুলিশ বাহিনীর পোশাক। এর আগে গত ২২ নভেম্বর পুলিশ বাহিনীর পোশাক পরিহিত ও ডিউটিরত অবস্থায় চট্টগ্রামে দিনে দুপুরে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় বিস্ফোরক মামলার আসামিকে। ২২ ডিসেম্বর আশুলিয়ায় আর ৭ জানুয়ারি ভোলার বোরহানুদ্দিনেও আসামি ধরতে গিয়ে আহত হন ৩ পুলিশ অফিসার। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। অভ্যুত্থান পরবর্তী গত ৫ মাসে পুলিশ সদস্যদের উপর এমন আক্রমণের ঘটনা কি স্বাভাবিক? জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে, যারা অভিযুক্ত সেটি একটু স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সমাধান করা সম্ভব না হয়, এটি যত সময় লাগবে তত আইন বহির্ভূত কর্মকাণ্ডর উৎপত্তি অথবা সৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি হবে। এই অপরাধ বিশ্লেষক বলছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরানোর এখনই গুরুত্বপূর্ণ সময়। পুলিশ আবার যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিজেরাই থাকে কিংবা নিজেরাই যদি নিজেরা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে সেগুলোর প্রতি যদি নিজেরাই আস্থা সৃষ্টি করতে না পারে, তখন সাধারণ মানুষ তারা যে ভালো হয়েছে, সংশোধিত হয়েছে, এই আস্থাটা কিভাবে রাখবে? পুলিশ যে অপরাধীদের বা অভিযুক্তদের বিচার করবে, কিন্তু পুলিশের মধ্যে থেকে যারা অভিযুক্ত তাদের বিচার কতটা হচ্ছে? ঘটনা এখানেই শেষ নয়। পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা আসামিরাও যোগসাজশে পালিয়ে যাচ্ছেন। ৫ জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হটস্পট তৎকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হত্যা মামলার আসামি শাহ আলম। এসব ঘটনাগুলোকে কিভাবে দেখছে পুলিশ? পুলিশের কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এগুলো মাথায় নিয়ে আমাদের কাজগুলো আমরা করে থাকি। এটা একটা তদন্তাধীন বিষয়। এখন এই সংক্রান্ত ইতিমধ্যে যারা কয়েকজনের গাফিলতির অভিযোগে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাই যদি নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত থাকেন এবং থানার মতো জায়গা থেকে যদি আসামি বিনা বাধায় পালিয়ে যান, তাহলে সামনের দিনগুলোতে দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দেশের বিভিন্ন সংকটের মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার গৌরব রয়েছে বাংলাদেশ পুলিশের। তবে মাঝপথে স্বৈরশাসনে তা অনেকটাই ম্লান হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশ তার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।